তুমি বলতে পারবে আমি এখন কি রঙের স্কার্ট পরে আছি? একদম দেখে বলবে না। কেন এসব কথা বলছো পূজা? তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে জানলাটা খুলে রেখেছি যাতে হাওয়া এসে দরজাটা খুলে যাক? আমি তো সেটা বলিনি। তোমাকে বলতেও হবে না, তোমার মুখ থেকেই বোঝা যাচ্ছে। এমন করে তাকিয়ে আছো যেন আমি চোর। আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। চেয়ার দিয়ে কি হবে? দরজায় ঠেকনা দেবো। এখানকার সব স্ক্রু ঢিলে তো। দাদুকে বলো দরজা সরিয়ে দেয়াল তুলে দিতে, তাহলে আর তোমাকে কষ্ট করতে হবে না। আমি এতক্ষণ ধরে কেঁদে যাচ্ছি, একবার আমাকে থামাতে হলো না। অ্যাকচুয়ালি পূজা, থাক, আমি জানি তুমি সুন্দর, লম্বা, ফর্সা, ইংলিশ বলতে পারো। যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়বে, কিন্তু আমার দিকে কেউ তাকায় না। কে বললো? সবার কথা ছাড়ো, তুমি কোনোদিনও তাকিয়ে দেখেছো? এসব কি বলছো কি পূজা? তুমি কখনো দেখেছো আমি কি জামা পরি, কোন জামায় আমার ভালো লাগে? হ্যাঁ দেখেছি। মিথ্যে কথা। আচ্ছা, তুমি বলতে পারবে আমি এখন কি রঙের স্কার্ট পরে আছি? একদম দেখে বলবে না। কেন এসব কথা বলছো পূজা? আর কে বলেছে তুমি সুন্দর নও? তুমি তুমি বলেছো। আমি তো শুধু ঠাট্টা করছিলে। বলো বলো, আর কি মিথ্যে কথা বলবে? আমি সত্যি ঠাট্টা করছিলাম পূজা। সেদিন আমি জানতাম না, কিন্তু আজ আমি জানি তুমি কতটা সুন্দর। আমি তো একই আছি, তখনও যা এখনো তাই। কিন্তু আমি বদলে গেছি। এখন আমি অনেক বদলে গেছি পূজা। আমি সেদিন দেয়াল ভেঙেছিলাম ওরা তোমাকে বিরক্ত করতে বলে, কেষ্টকে মেরেছিলাম ও তোমাকে ছোঁয়ার চেষ্টা করছিল বলে। আর কিভাবে আমি তোমাকে আমার ভালোবাসার কথা বোঝাবো বলো? তুমি বিছানায় শুয়ে ভাবছিলে দরজাটা খুলছে না কেন, আর আমি দরজার ওপাশে দাঁড়িয়ে ভাবছিলাম কখন দরজাটা খুলবে আর কখন আমি তোমায় দেখতে পাবো। সত্যি।